এই ভিডিওতে আপনাদের আরও একটি সাসপেন্ড আইডি আপনাদের রিকভারি করে দেখাবো। আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা যে ব্রাউজারে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন সেই ব্রাউজারে চলে যাবেন। এরপর আইডিটা লগ ইন থাকলে ডাইরেক্ট এরকম ইন্টারফেস আসবে। তো এই জায়গায় আমার কাজ দিয়েছে এক সাবস্ক্রাইবার ভাই, তো সে কিন্তু অলরেডি কিন্তু একটু কাজ করে নিয়েছে। অ্যাপেল করার পর সে ভিডিও সেলফিটা দিয়ে নিয়েছে, তো এই জন্য ডাইরেক্ট আমার আপলোড ইউর আইডি চলে আসছে এই জায়গায় সাসপেন্ড আইডির ভেতর। তো আপনাদের ক্ষেত্রে অ্যাপেলে চাপ দেওয়ার পর কিছু ক্যাপচা পূরণ করতে বলবে, এরপর নাম্বার চাইতে পারে, এরপর আপনার ভিডিও সেলফি চাইবে। তো ভিডিও সেলফি দেওয়ার পর দেখতে পারবেন যে অনেকের রিভিউ চলে যাবে, এছাড়া অনেকে দেখা যাবে আইডি কার্ড চাইবে। যাদের আইডি কার্ড চাইবে তাদেরকে অবশ্যই ভালো একটা ডকুমেন্ট তৈরি করে নিতে হবে, নাম এবং জন্ম তারিখ মিল রেখে। তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে যেই কাজটা আমি নিয়েছি তার নাম এবং জন্ম তারিখ মিল রেখে আমি একটা আইডি কার্ড ডকুমেন্ট বানিয়ে নিয়েছি। এরপর এই জায়গা থেকে ডকুমেন্টটা সিলেক্ট করে নিয়েছি। এরপর জাস্ট কন্টিনিউ চাপ দিয়ে দিলে কিন্তু আমার কিন্তু যেই ডকুমেন্টটা এটা কিন্তু সাবমিট হয়ে যাবে ফেসবুকের কাছে। তারপর ফেসবুক এটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখে যে ডকুমেন্টটা 100% মিল রয়েছে আইডির সাথে এবং ডকুমেন্টটা ভ্যালিড, তাহলে কিন্তু ফেসবুক কিন্তু আমার এটা কিন্তু একদম 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু রিকভারি করে দেবে। আপনারা টাইমটাও খেয়াল রাখবেন, দেখবেন কতক্ষণের ভিতরে কিন্তু রিভিউ চলে আসবে। ঠিক আছে, তো দেখতে পাবেন 2 থেকে 3 মিনিটের ভিতর যদি সব কিছু ঠিক থাকে কিন্তু রিভিউ চলে আসবে। তো অনেকের কিন্তু এই জায়গায় রিভিউ আসে না, রিভিউ দেখা যায় যে নেগেটিভ আসে। আর রিভিউ এই জায়গায় নেগেটিভ আসলে আপনারা বুঝতে পারছেন ডাইরেক্ট ডিসেবল করে দেয় ফেসবুক এখানে আইডিটা। তো এই জন্য একজন ভালো যে কাজ পারে এবং ভালো বুঝে আইডি বিষয়ে তাদের কাছ থেকে কাজটা করে নেবেন, তাহলে দেখতে পারবেন আপনার আইডিয়া কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের আইডিয়া কিন্তু ডিসেবল হয়ে যাবে। আর ডিসেবল আইডিগুলো এখন রিকভারি করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো ডিসেবল করার চেয়ে আপনারা এইভাবে সাসপেন্ড থেকে রিকভারি করে নেবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অ্যাপেল হয়ে গেছে। তো অ্যাপেল হয়ে যাওয়ার পর অনেকের দেখা যায় এই জায়গায় এরকমভাবে অ্যাপেল ঝুলে থাকে। অনেকের কিন্তু অ্যাপেলটা আর রিভিউ দেয় না। তো এরকম রিভিউ দেয় না আপনাদের যদি আইডি কার্ডে কোনো মিল না থাকে বা আপনাদের কার্ডে সমস্যা থাকে, তাহলে কিন্তু এরকমভাবে ঝুলিয়ে রাখে। এরপর কিছু দিনের পর দেখা যায় যে আপনাদের আইডিটা ওই ডিসেবলই করে দেয়। তো অনেকের আবার ডিসেবল করে, অনেকের দেখা যায় যে 2-1 ঘন্টার পর ডিসেবল করে দেয়। আপাতত রিভিউ আসলে কিন্তু 10 মিনিটের ভিতর কিন্তু রিভিউটা আসে, আর পরে কিন্তু রিভিউ আসলে ওই দেখা যায় ডিসেবলই হয়ে যায়। এই জায়গায় এখন আমি ওয়েট করবো, দেখবো কতক্ষণ পর আমার রিভিউটা আসে। ঠিক আছে, ওকে ব্যাক। আমি প্রায় 2 থেকে 2 মিনিট বা 3 মিনিটের ভিতর আমার দেখা যায় যে রিভিউটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার ব্যাক চলে আসছে। আইডিটা বেশিক্ষণ লাগেনি সাবমিট দেওয়ার, প্রায় 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু আইডিটা চলে আসছে। আপনার টাইমটা খেয়াল করলেও দেখতে পারেন যে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। তো এই জায়গায় আমার আইডিটা এখন ব্যাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আপনারা আপনাদের কাজগুলো করে নিতে পারেন। আপনারা নিজেরা যদি না পারেন অন্য কারো কাছে হেল্প নিয়ে হলেও কাজটা কিন্তু করে নেবেন। আর আপনারা এভাবে ঝুলে রাখবেন না আইডিগুলো, অবশ্যই ভালো একজন লোকের কাছে থেকে কাজ করে নেবেন। আর ডিসেবল আইডি হয়ে গেলে তো বুঝতে পারছেন আইডিগুলো ব্যাক হওয়ার সম্ভাবনা 50-50 আসে পারে। অনেক আইডি তো ডিসেবল হলে ব্যাক করা পসিবল হয়ে যায় না। তো আপনারা এইভাবে সাসপেন্ড হয়ে গেলে খুব কম পারিশ্রমের ভিতরে কিন্তু কাজগুলো করে নিতে পারেন। আর ডিসেবল হয়ে গেলে দেখা যায় পারিশ্রমটাও বেশি দিতে হয় এবং আপনাদের চার্জটাও বেশি হয়ে যায়। তখন দেখা যায় এই ডিসেবল আইডিগুলো আর অনেকে রিকভারি করে না। আবার অনেকে সাসপেন্ড ঝুলে থাকে, তো সেই ঝুলে থাকা সাসপেন্ড আইডিগুলোও কিন্তু দেখা যায় যে রিকভারি করতে গেলে চার্জ হাই, তো তখন ওইগুলো কেউ কাজ করতে চায় না। তো ওইগুলো কিন্তু অ্যাপিল করে কিন্তু কিছু আইডি রিকভারি হয়। আবার দেখা যায় যে ফেসবুক লাইভ চ্যাটের মাধ্যমে রিকভারি করতে হয় অনেক আইডি। তো এই জন্য ওগুলো চার্জও অনেক বেশি। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করবো যাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তারা অবশ্যই ভালো একজন লোকের কাছে, এক্সপার্ট কাছ থেকে কিন্তু আপনার আইডিটা রিকভারি করে নেবেন। খুব কম খরচে রিকভারি করতে পারবেন। এরপর কিন্তু ডিসেবল এবং ঝুলে থাকলে দেখা যায় যে ওগুলো চার্জ অনেক হাই, ওগুলো পরে দেখা যায় আপনারা রিকভারি করতে পারেন না চার্জের জন্য। তো ওগুলো কষ্টও অনেক, এই জন্য চার্জও বেশি। তো আশা করি এভাবে আপনারা রিকভারি করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটা সম্পূর্ণ দেখা।